আর এবার দেখুন খাস কলকাতায় চলাচলের একমাত্র ভরসা নৌকো। শুনে অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই। একেবারে ঘটনা হরিদেবপুরের খাস কলকাতায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকো। দেখুন সেখানে জল যন্ত্রণার শিকার হরিদেবপুরের বাসিন্দারা। এক্সক্লুসিভ দেখাচ্ছে ছবি দেখুন, যেখানে হরিদেবপুরের এই ওয়ার্ড রীতিমতো এমন ছবি, যেখানে কার্যত প্রশাসনের ভূমিকা, ওয়ার্ডের কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। 143 নম্বর ওয়ার্ডের জল যন্ত্রণা, বৃষ্টি কমলেই হাঁটু থেকে কোমর পর্যন্ত জল জমে হরিদেবপুর। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। একেবারে যে পরিস্থিতি কার্যত দেখে মনে হতে পারে কোনো একটা হয়তো রীতিমতো এপার বাংলা থেকে ওপার বাংলা জলের উপর দিয়ে যাতায়াত নৌকা করে যাচ্ছেন জল যন্ত্রণার শিকার সাধারণ মানুষ। কিন্তু রীতিমতো স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় কাউন্সিলর রয়েছে, একেবারে পৌরসভা রয়েছে, পৌর কর্পোরেশনের, তাদের ভূমিকা কি লক্ষ্য করা যাচ্ছে? বিস্তৃতভাবে জল যন্ত্রণা। হ্যাঁ গৌরব, দেখো তোমাকে বলে রাখি যে হরিদেবপুরে 143 নম্বর ওয়ার্ড, এখানকার মানুষদের অভিযোগ যে গত 6 মাস ধরে সেখানে জল দাঁড়িয়ে রয়েছে এবং সে কলকাতা কর্পোরেশনের 143 নম্বর ওয়ার্ড 143 নম্বর ওয়ার্ডে 6 মাস ধরে জল দাঁড়িয়ে রয়েছে। তারা বারংবার কাউন্সিলরকে অভিযোগ জানিয়েছে যে জল দাঁড়ানোর যে তাদের পরিস্থিতি আসছে সেইটা যাতে মুক্ত হয় তার জন্য, কিন্তু কাউন্সিলর তরফ থেকে তাদের বলা হয়েছে পাম্প বসানো হবে এবং সেই জল অন্য জায়গায় বার করা হবে, কিন্তু সেই জল অন্যত্র ফেলার মতো কোনো জায়গা নেই। এবং যেহেতু জল দাঁড়িয়েছে, জল দাঁড়ানোর মূল কারণ হচ্ছে সেখানে ড্রেনেজ সিস্টেম একেবারেই নেই, সেই জন্যই জলটা দাঁড়িয়ে আছে। এইবার জল দাঁড়ানোর কারণে সেখানে জল পোকা হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সাপ রয়েছে সেগুলো জঙ্গল থেকে বেরিয়ে জলের মধ্যে আসছে। সাধারণ মানুষের যেতে অসুবিধা হচ্ছে, স্কুল অফিস সমস্ত কিছু এই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যখনই সন্ধ্যা হচ্ছে তখন আরো মানুষের আতঙ্ক বাড়ছে, কারণ যেহেতু জল জমে রয়েছে সেই জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, ল্যাম্পপোস্টে লাইটগুলো জ্বলছে না। এবং এই অভিযোগ তারা জানাচ্ছে যে যে কোনো ক্ষেত্রেই তাদের বেরোতে হচ্ছে নৌকা করে। একেবারে খাস কলকাতার 143 নম্বর ওয়ার্ড বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। তারা বলছেন যে বিধায়ককেও জানানো হয়েছে, কিন্তু বারংবার জানানোর পরেও তাদের কোনো রকম সুরা হয়নি। কাউন্সিলরের তরফ থেকে তাদের বলা হচ্ছে যে দ্রুত সম্ভব তাদের সমস্যার সমাধান করা হয়, সেটাই চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় মানুষজন একেবারে তারা বলছেন যে দুর্গাপুজোতেও তাদের এই জল পেরিয়ে যেতে হয়েছে। এখনো পর্যন্ত সেখানে কোমর সমান কিছু জায়গায় জল রয়েছে, কোথাও আবার হাঁটুর ওপরে জল রয়েছে। সেক্ষেত্রে এই অভিযোগ একেবারে কলকাতাবাসী করছে এমনটাই বলা যেতে পারে, কারণ তারা নিয়মিত কর দেয় কর্পোরেশনকে এবং তারা সমস্ত রকম যা সরকারি নিয়ম মেনেই চলছে, কিন্তু তাদের যে যাতায়াতের ব্যবস্থা সেটাই এখনো ঠিকঠাক করে উঠতে পারেনি প্রশাসন। এক কথায় তোমাকে বলতে পারি, যেমন উত্তরবঙ্গে কদিনের বৃষ্টিতে বানভাসি হয়েছে, কিন্তু এই হরিদেবপুর 143 নম্বর ওয়ার্ডের মানুষ 6 মাস ধরে জলে ভাসছে, এমনটাই অভিযোগ করছে। কেন তোতন, রীতিমতো 6 মাস ধরে তো রীতিমতো সমস্যার সমাধান হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত তৎপরতা কেন নেই? দেখো, বৃষ্টি যখন থেকে হয়েছে তখন থেকে জল দাঁড়িয়ে গেছে। তার আগে থেকে শুধু এইটা এই 2025-এর সমস্যা নয়, বেশ কয়েক বছর ধরেই এই সমস্যা রয়েছে। তখন থেকেই তারা পূর্বে যে কাউন্সিলর ছিল ইন্দ্রজিৎ ভট্টাচার্য, তাকেও বলা হয়েছিল, তিনিও কোনো কাজ করেনি, এমনটাই অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। তারা সব থেকে আতঙ্ক হয়ে পড়েছে যখন বাচ্চারা স্কুল বা কোচিং যাচ্ছে, কোচিং বেশিরভাগ সন্ধ্যাবেলাতে হয়, সেই সময় তারা আতঙ্কিত। যেমনটা তোমাকে শুরুতেই জানালাম যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা আছে, ইলেকট্রিকের ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে না, সেই জন্য যাতায়াতে অনেকটাই সুবিধা হচ্ছে। যাদের টু হুইলার রয়েছে তারাও যেতে পারছে না, কারণ অনেক জলে টু হুইলার চালানো সম্ভব নয়। এবং যেহেতু রাবিশ দিয়ে রাস্তা তৈরি, কোনো ঢালাই রাস্তা নয় এবং পিচের রাস্তা নয়। আমরা আশা রাখছি যদি আমাদের খবর উচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছয়, তাদের কান পর্যন্ত পৌঁছায়, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। ধন্যবাদ তোমায় তখন সঙ্গে থাকার জন্য। জলযন্ত্রণার শিকার খাস কলকাতা, যেখানে খাস কলকাতার 143 নম্বর হরিদেবপুরের ওয়ার্ড, সেখানে কিন্তু একেবারে জল যন্ত্রণা। আর সেখানে নৌকা করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের, সাধারণ মহিলাদের। আর যে ছবি কার্যত দেখতে পাচ্ছেন। আমাদের এই রাস্তায় গত 6 মাস ধরে জল আছে। আমরা এর মধ্যে যেতে আসতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা জলে দুবার যাওয়া আসা করি, যার জন্য আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ। আমাদের প্রত্যেকদিন পায়ে ওষুধ মাখতে হচ্ছে, তেল মাখতে হচ্ছে রাস্তায় আসার জন্য। আর এই জল অনেক দিন ধরে পচে গেছে, যার জন্য আমাদের এখানে চলাচল করার জন্য পা হাত পা পুরো চুলকাচ্ছে আমাদের সব সময়ের জন্য। জল পোকা হয়ে গেছে, জোক আছে এখানে। আবার যেখানে যেসব উঁচু জায়গায় সাপ কোপ ঢুকেছিল, সেই সব সাপ আমাদের সব ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমরা নৌকায় করে যাতায়াত করছি, দেখুন ওই দিক থেকে নৌকা আছে। তারপরে কেউ ধরো অসুস্থ হয়ে গেল, কারোর বাড়ি নোংরা জলের জন্য পোকামাকড় আছে, দূষিত হচ্ছে জল, সেখান থেকে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। হ্যাঁ, দুর্গাপুজোর সময় আমাদের নৌকা ছিল, নৌকা চল হয়েছে। এই ভাইয়ের বাড়ি এই এখানে, ওরাও নৌকায় করে। প্রশাসনের তরফ থেকে কোনো তৎপরতা বা
কিছু জানিয়েছেন তাদেরকে? আমরা আমাদের কাউন্সিলরকে জানানো হয়েছে, কিন্তু কি করে ওনারা ওনাদের চিন্তা এখনো পর্যন্ত কোনো না, রাস্তা এখনো ডেভেলপমেন্ট হয়নি দেখলাম।